হযরত ইউসুফ আলাইহিস সালামের ধৈর্য ও সফলতার গল্প। অনেক আগে ইউসুফ আলাইহিস সালাম ছিলেন এক অত্যন্ত সুন্দর ও নেক চরিত্রের নবী। ছোটবেলায় তিনি এক অদ্ভুত স্বপ্ন দেখেছিলেন। 11টি তারা, সূর্য ও চাঁদ তাকে সেজদা করছে। এই স্বপ্ন তিনি তার বাবা ইয়াকুব আলাইহিস সালামকে বললেন। ইয়াকুব আলাইহিস সালাম বুঝতে পারলেন তার ছেলের ভবিষ্যৎ অনেক বড় হবে। কিন্তু তিনি সতর্ক করলেন যেন ইউসুফ আলাইহিস সালাম এই স্বপ্ন অন্য ভাইদের না বলেন, কারণ তারা হিংসা করতে পারে। ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা তাকে খুব হিংসা করত। একদিন তারা পরিকল্পনা করলো তাকে সরিয়ে দেওয়ার জন্য। তার বাবাকে বলল, আমরা ইউসুফকে নিয়ে বাইরে খেলতে যাব। অনুমতি নিয়ে তারা ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে গেল এবং একটি গভীর কূপে ফেলে দিল। তারপর তারা মিথ্যা গল্প বানিয়ে বাবাকে বলল যে একটি নেগড়ে ইউসুফকে খেয়ে ফেলেছে। কূপে পড়ে থাকা ইউসুফ আলাইহিস সালামকে একদল ভ্রমণকারী উদ্ধার করলো এবং তাকে মিশরে নিয়ে গিয়ে বিক্রি করে দিল। সেখানে তিনি এক উচ্চপদস্থ ব্যক্তির ঘরে বড় হতে লাগলেন। যুবক বয়সে ইউসুফ আলাইহিস সালামকে একটি পরীক্ষার মুখোমুখি হতে হয়। ঘরের এক মহিলা তাকে খারাপ কাজে প্রলুব্ধ করতে চাইলে, কিন্তু তিনি আল্লাহর ভয়ে তা প্রত্যাখ্যান করলেন। মিথ্যা অভিযোগে তাকে কারাগারে পাঠানো হলো, কিন্তু সেখানেও তিনি ধৈর্য হারাননি এবং আল্লাহর উপর ভরসা রেখেছিলেন। কারাগারে থাকাকালীন ইউসুফ আলাইহিস সালাম মানুষের স্বপ্নের ব্যাখ্যা দিতেন। এক সময় তার এই ক্ষমতার কথা মিশরের রাজারা জানতে পারেন। তিনি ইউসুফ আলাইহিস সালামকে ডেকে পাঠান এবং তার স্বপ্নের ব্যাখ্যা চান। ইউসুফ আলাইহিস সালাম সঠিকভাবে ব্যাখ্যা করলেন আগামীকে দুর্ভিক্ষ আসবে এবং কিভাবে তা মোকাবিলা করতে হবে তাও জানালেন। এতে খুশি হয়ে রাজা তাকে দেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব দিলেন। বহু বছর পর দুর্ভিক্ষের সময় তার ভাইরা খাদ্যের জন্য মিশরে এলো। তারা ইউসুফ আলাইহিস সালামকে চিনতে পারেননি, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে চিনলেন। শেষ পর্যন্ত তিনি নিজের পরিচয় প্রকাশ করলেন এবং তাদেরকে ক্ষমা করে দিলেন। পরে তার বাবা মাও মিশরে এলেন এবং তখনই তার ছোটবেলার স্বপ্ন সত্যি হলো। এই গল্প থেকে আমরা শিক্ষা পাই, ধৈর্য ধরলে আল্লাহ সাহায্য করেন। অন্যায়ের জবাবে প্রতিশোধ নয়, ক্ষমাই উত্তম। আল্লাহর উপর ভরসা রাখলে কঠিন সময় সহজ হয়ে যায়। সততা ও নৈতিকতা শেষ পর্যন্ত বিজয়ী হয়।